দার্জিলিংয়ের অসম্ভব সুন্দর অফবিট পাহাড়ি গ্রাম তিনচুলেতে একদিন কাটিয়ে তিনচুলেকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম সিকিমের রাজধানী গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। কিভাবে আমরা আমাদের বাইক নিয়ে তিনচুলে থেকে গ্যাংটক গেলাম, যাত্রাপথে কোথায় কোথায় সাইট সিন করলাম, গ্যাংটকে গিয়ে কোন হোটেলে উঠলাম, কোথায় থাকলাম এবং কি খেলাম, এবং গ্যাংটকে সাইট সিন করার জন্য আমরা কোথায় কোথায় গেলাম এবং সেই সমস্ত কিছু করতে আমাদের কত খরচ পড়লো, এই সমস্ত কিছু বিবরণ থাকছে এই ভিডিওতে। এবং তিনচুলে বা গ্যাংটক নিয়ে একাধিক ট্র্যাভেল ভ্লগ ইউটিউবে থাকলেও তিনচুলে থেকে গ্যাংটক যাওয়ার এই রুট আজ পর্যন্ত কলকাতার কোনো ট্র্যাভেল ভ্লগারই কভার করেনি। তাই এই গুরুদায়িত্ব আমি নিজের ঘাড়েই তুলে নিলাম। যারা তিনচুলে থেকে গ্যাংটক যাওয়ার প্ল্যান করছেন অথবা বাইক রাইডে তিনচুলে থেকে গ্যাংটক যাওয়ার প্ল্যান করছেন, তারা কিন্তু একবার আমার এই ভিডিওটি চেক আউট করে দেখতে পারেন। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্তমানে আমি আছি তিনচুলেতে। আজকে আমি এখান থেকে যেতে চলেছি গ্যাংটকে বাইক রাইড করে। গ্যাংটক কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি ঘুরে দেখার জায়গা আছে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে এই ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবারের গ্যাংটক ভ্রমণ আমি করেছিলাম আমার বাইকে, কিন্তু আপনারা কিভাবে যাবেন তা বলে দিচ্ছি। হাওড়া ও শিয়ালদা থেকে একাধিক মেল ট্রেন যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য শতাব্দী, দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা এই সমস্ত ট্রেন, যার সময়সূচি আমি স্ক্রিনে দিলাম। এই সমস্ত ট্রেনে আপনারা মাত্র 350 থেকে 400 টাকা স্লিপারের টিকিট কেটে চলে যেতে পারেন নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরোলেই দেখতে পারবেন ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। সেখানে চাইলে আপনারা 400 টাকা দিয়ে শেয়ার ক্যাবে চলে যেতে পারেন গ্যাংটক। এছাড়াও আপনারা চাইলে টোটো করে অথবা ম্যাজিক গাড়ি করে চলে আসতে পারেন তেনজিং নোরগে বাস টার্মিনাস। সেখান থেকে মাত্র 250 টাকা বাস ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন গ্যাংটক। এছাড়াও আপনারা পার্সোনাল গাড়ি রিজার্ভ করেও গ্যাংটক যেতে পারেন। বেলা 10টার সময় রেডি হয়ে তিনচুলের হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। আগে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে তিনচুলের সম্বন্ধে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। আমরা এসে পৌঁছালাম গুম্বাদারা ভিউ পয়েন্টে। তিনচুলে থেকে ফেরার পথে তোমাদের পড়বে গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পারো, খুব সুন্দর লাগে দেখতে। ভিউ পয়েন্টটা কিন্তু আসার সময় এবং যাওয়ার সময় উভয় টাইমেই পড়বে। তোমরা এখানটা একটু টাইম স্পেন্ড করতে পারো। এখানে এই যে টেলিস্কোপ দিয়ে দেখতে পারবা, খুব সুন্দর লাগে জায়গাটা। প্রচুর টুরিস্ট দাঁড়িয়েছে, আমরাও দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য। গুম্বাদারা ভিউ পয়েন্টের উচ্চতা 5800 ফিট। এইখান থেকে পুরো পাহাড়ের দৃশ্য দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে আমরা এসে পৌঁছালাম পেশপ টি গার্ডেন। তিনচুলে থেকে গ্যাংটক যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি পেশপ ভিউ পয়েন্ট। খুব সুন্দর এই জায়গাটাও। তোমরা যদি এখানে আসো এই ভিউ পয়েন্টটা অবশ্যই দেখবে। আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু দারুণ লাগে। আর আমরা যেই সব রাস্তায় নেমে আসলাম, একদম খারাপ উতরাই যাকে বলে, ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি চালানো যাচ্ছে না। আর হচ্ছে এখানে পুশ আপ ব্রেক করে তবে নামতে হচ্ছে। পেশপ ভিউ পয়েন্টে এই জায়গাটা কিন্তু বসার জায়গা আছে, ওদিকে খাবারের দোকান রয়েছে কটা। আর এই জায়গাটায় কিন্তু অনেকে আবার লাভার্স ভিউ পয়েন্টও বলে, ঠিক আছে। তো এখানকার ভিউটা আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগে। এইখান থেকে কিন্তু দারুণ দৃশ্য দেখা যায়। দেখো এইখানে মেঘলা হয়ে আছে বলে তাই, না হলে কিন্তু অসাধারণ ভিউ এখান থেকে দেখা যায়। আর এখান থেকে দেখো ওই নিচে নদী বয়ে যাচ্ছে, প্রচন্ড হাওয়া বইছে। আর এইখানকায় বসে কিন্তু খুব সুন্দর লাগছে। এই জায়গাটা বসার জায়গা করা রয়েছে। আর এই ভিউ, এই কষ্ট করে রাইড করে আসা কিন্তু এই জন্যই সার্থক। আমরা এখন এসে পৌঁছালাম লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশপ টি গার্ডেন। এইটাও একটা ভিউ পয়েন্ট। দারুণ সুন্দর ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। নিচে নদীটা বয়ে যাচ্ছে আর নদীটার কালার দেখো, দুদিকে দু রকম। তো আমরা এখন আছি পেশক লাভার্স মিট ভিউ পয়েন্টে। এটাকে অনেকে আবার সুইসাইড পয়েন্টও বলে। এখানে কিন্তু তোমরা এই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে এনজিপিও যেতে পারবে, আবার গ্যাংটকও যেতে পারবে। এই একটাই রাস্তা। আর এখানে হচ্ছে তোমাদের সব খাবার দাবারের দোকান আছে, চাইলে খেতে পারবে। আর এখানকার ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ভিউ। এই জায়গাটা হচ্ছে দুটো নদীর সঙ্গমস্থল। এই যেই নদীটার রং দেখছেন ঘোলা, ওটা হচ্ছে তিস্তা নদী। আর এই যেই নদীটার রং একটুখানি ফিকে টাইপের, সবুজ ধরনের, সেটা হচ্ছে রঙ্গিত নদী। এই দুটো মিলে কিন্তু একসাথে যে নদীটা হচ্ছে সেটা কিন্তু মেন তিস্তা নদী বয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি গ্যাংটক বর্ডারের সামনে। এই দিকে দেখো ওয়েস্ট বেঙ্গলের পুলিশ থানা, এটা হচ্ছে চেকপোস্ট। আর এই দিকেই দেখো, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আমরা গ্যাংটক পৌঁছে যাব। এখান থেকে মাত্র 38 কিলোমিটার। এই রাস্তা ধরে লাচেন, গ্যাংটক, নামচি এই সমস্ত জায়গায় যাওয়া যায়। তো এখন আমি দাঁড়িয়ে আছি
বাংলা ও সিকিমের মাঝখানে, যেটাকে বর্ডার বলা হয়, এইখান থেকেই কিন্তু হয়ে যাচ্ছে সিকিম স্টার্ট। যখন আমি নেমে আসছিলাম তখন কিছুটা রাস্তা খাড়া উতরাই ছিল, তারপরে এইখানে কিন্তু রাস্তা কিন্তু একদম সোজা রাস্তা। এই তিস্তা নদীর পাড় দিয়ে অনেকক্ষণ ধরে আমরা রাইড করে আসলাম। এদিকে তিস্তা নদী বয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। কত স্রোত দেখো, খুব স্রোত, কিন্তু প্রচণ্ড এই স্রোতের যে গর্জন সেটা শুনতে পাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে ওয়েলকাম টু সিকিম। তিনচুলে থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার মতো। যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, কিন্তু আমাদের টাইম লেগেছিল 4 ঘন্টা। তার কারণ আমরা বর্ষাকালে ঘুরতে গেছিলাম এবং মাঝে মাঝেই বর্ষা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, সেই জন্য আমাদের বিভিন্ন জায়গায় দাঁড়াতে হচ্ছিল। তবে বর্ষাকালে পাহাড়ে বাইক রাইড করতে যাওয়ার কিন্তু অন্যরকম একটি মজা আছে। এই সময় পাহাড়ের সমস্ত ওয়াটারফলসগুলো জেগে ওঠে এবং এখানকার গাছগুলো আরও সবুজ সতেজ হয়ে ওঠে। বর্ষাকালের পাহাড় অন্যরকম সুন্দর। তবে বর্ষাকালে বাইক রাইড করতে গেলে অবশ্যই সাথে রেনকোট এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখা খুব জরুরি। অবশেষে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা বাইক রাইড করে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। এই হোটেলের নাম হচ্ছে হোটেল বেন। এই হোটেলে ফুডিং লজিং সিস্টেম আছে। সব থেকে বড় কথা, হোটেলটি এমজি মার্গের একদম ওপরেই অবস্থিত, যেটা আপনারা আগে সব জানতে পারবেন। তো আপনার হোটেলের নাম কি আছে? আমার হোটেলের নাম হোটেল বেন। এই নাম্বার কি আছে আপনার? নাম্বার হচ্ছে 9851326466, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা হচ্ছে 8927015064। এই হচ্ছে এই হোটেলের কার্ড, তার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, কি কি প্যাকেজ আছে আর কি রুম আছে? আমাদের হচ্ছে সব 3 বেডরুম আছে, কিছু কিছু ডবল বেড আছে, সব একই ক্যাটেগরি রুম, শুধু ফ্লোর ওয়াইজ আছে। আর হচ্ছে প্যাকেজে হচ্ছে আমাদের সিজন টাইমে 1200 টাকা পার হেড, অফ সিজনে 800-1000 টাকা পার হেড। আচ্ছা, কীভাবে আসবে? আসবে তো ডাইরেক্ট ছোটো গাড়ি নিয়ে চলে আসতে পারবে। যা লাক্সারি গাড়ি সব হোটেল অবধি অ্যালাউ আছে। এখানে মল রোড, এখানেই মল রোডের পাশেই হোটেল, দেখে নিয়েছেন। হ্যাঁ, আপনার পার্কিং আছে? হ্যাঁ, পার্কিং আছে, পার্কিং ফ্যাসিলিটি, কোনো চার্জ নেই। আচ্ছা, কেউ যদি এনজিবি থেকে বাসে করে আসে আর কেউ যদি শেয়ার গাড়ি করে আসে, তাহলে ওনাদের স্ট্যান্ডে নামাবে। স্ট্যান্ড থেকে একটা লোকাল ট্যাক্সি হয়, ট্যাক্সি করে হোটেল বেন বললে হোটেল বেনে আনে ছাড়ে দেবে। বাস স্ট্যান্ড থেকে নামলেও সেম? হ্যাঁ, সেম সেম। কতক্ষণ লাগবে এখান থেকে? বাস স্ট্যান্ড থেকে এখানে 10 মিনিট। আপনার পুরো মেল রোডের উপরেই হোটেল। মিনিমাম কত টাকা অ্যাডভান্স করতে হবে? অ্যাডভান্স আমাদের বেশি পড়ে না, 20% 10% করলে হয়ে যায়। এখানে এসে আমি যে হোটেলটা আছি সেই হোটেলের লোকেশনটা আপনাদেরকে খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি মল রোডের ওপরে। এই যে মল রোড, আমার পেছনে রয়েছে স্মার্ট মল। এই যে পেছনে দেখছেন স্মার্ট মল। এই স্মার্ট মলের পাশ দিয়ে আপনারা চলে আসতে পারবেন। এইখানে দেখবেন রয়েছে হোটেল অন্নপূর্ণা গেট, আমি দেখিয়ে দিচ্ছি। এই গলিটাতেই কিন্তু আমাদের হোটেলটা। যদি এনজিপি থেকে শেয়ার ট্যাক্সিতে আসেন তাহলে আপনাদের এখানে ট্যাক্সি স্ট্যান্ডে নামাবে, ওখান থেকে আবার ট্যাক্সি, এখানকার লোকাল ট্যাক্সি করে হোটেল অবধি আসতে হবে। আর যদি বাস স্ট্যান্ডে আসেন বাসে করে, তাহলে বাস স্ট্যান্ডে নামাবে। সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটে 15 মিনিট টাইম লাগবে, আর না চাইলে ট্যাক্সি করে নিতে পারেন। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আসলে 2 থেকে 250 টাকা, আর বাস স্ট্যান্ড থেকে আসলে 1 থেকে 150 টাকা এই হোটেলটায় আসতে নেবে। এই গলি দিয়ে ঢুকেই ডান হাতে প্রথম যে হোটেলটা পড়বে সেটাই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল বেন। হোটেল মালিকের সঙ্গে কিছুক্ষণ দামাদামি করার পর 800 টাকা পার হেড 2 দিনের প্যাকেজ আমাদের ঠিক হলো। তারপরে আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দেওয়া হলো। লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছ আর 1 রকম সবজি। খাবার দাবারের মান ঠিকঠাকই আছে, ঘরোয়া খাবার দাবার, লাইট। এছাড়াও আমরা দুপুরের লাঞ্চে এক্সট্রা করে অমলেট অর্ডার করেছি, সেটা ওনারা বানিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম আমাদের বুক করা রুমে। আমাদের রুমটা ছিল 2nd ফ্লোরে, আর এই হোটেলে কিন্তু কোনো রকম লিফট ফেসিলিটি নেই। এই হচ্ছে আমাদের রুমটা বেশ বড়। আমরা যেহেতু 3 জন ছিলাম সেই জন্য 3 বেডের রুম। এখানে একটা সোফা মতো রয়েছে, আর এই হচ্ছে বেডগুলো বেশ বড়ই ছিল, আর রুমটাও বেশ সাইজে বড় ছিল। এটা ছিল এখানকার বাথরুমের মধ্যে কিন্তু গিজার দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটা টেবিল, বসার চেয়ারও দেওয়া রয়েছে, আর তার পাশেই কিন্তু জামা কাপড় রাখার জন্য একটা কভারও দেওয়া রয়েছে। এখন আছি গ্যাংটকের এমজি মার্কে। এই হচ্ছে সেই পান্ডা, দেখো এখানটা দাঁড়িয়ে সবাই কিন্তু সেলফি তোলে। আর এই দিকে হচ্ছে সোজা ম্যাল রোড, এদিকে সোজা। আর আমি যে হোটেলটা নিয়েছি ওটা কিন্তু একদম ম্যাল রোডের ওপরেই।
এই গ্যাংটকে ম্যাল রোডের ওপরে সব থেকে কম টাকায় ফুডিং লজিং তোমরা পেয়ে যাবে। আর এই হোটেলটা সন্ধান দিয়েছে কিন্তু আমার এই দাদা। অনেকবার থেকেছি তো, আমি অনেকবার থেকেছি হোটেলটা। এ খুব কমন একটা হোটেল, মিডিল ক্লাস বা ফ্যামিলির জন্য ভালো, মানে মিডিল ক্লাসের জন্য ওই হোটেল, আর কম বাজেটে সবাই থাকে। এবং সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এমজি মার্কেট একদম উপরেই, মানে না সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় না নিচে নামতে হয়। মানে যারা কম পয়সায় গ্যাংটক ট্যুর করতে চায় বা গ্যাংটকে এসে স্টে করতে চায়, ও তাদের জন্য, মিডিল ক্লাস লোকেদের জন্য বেস্ট, তাই ভালো, তো? হ্যাঁ। আমরা এখন আছি লালবাজারে। সবাই জানে যে এখান থেকে কেনাকাটা করতে হয়। আর এখানে এই যে আমরা মোমো অর্ডার দিয়ে দিয়েছি 12 পিস 50 টাকা ভেজ মোমো, আর চিকেন হলে সেটা 100 টাকা। তো সুরজিৎ দা খাচ্ছে, কেমন শুনে নেবো। টেস্ট যা আছে ঠিক আছে, 50 টাকা অনুযায়ী একদম ঠিকঠাক। ঠিকঠাক। এই যে ম্যাল রোডের ওপর থেকেই কিন্তু এই রাস্তাটা পুরো নেমে যাচ্ছে সোজা নিচে, আর যত কেনাকাটা কিন্তু মানুষ এইখানটাতেই করে। যে হোটেলে আছি সেই হোটেলের এই হচ্ছে রাতের ডিনার। দিয়েছে রুটি, পাঁপড় ভাজা, ভাত, মাংস, ডাল, সোয়াবিনের তরকারি। এটা কিন্তু আপনারা চাইলে ওনার রুম সার্ভিস দিয়ে চলে যাবেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা পুরো গ্যাংটকের যত লোকাল সাইট সিন হয় 10টা পয়েন্ট আমরা ঘুরে দেখাবো, এবং তোমরা কিভাবে ঘুরবে সমস্ত ডিটেলস নিয়ে থাকছে এই ভিডিও। তো এখন আমরা সকালের ব্রেকফাস্ট করছি। এখানে ব্রেকফাস্ট দিয়েছে হচ্ছে পুরি, সবজি, কিন্তু পুরীর সাথে রুটিরও ব্যবস্থা আছে, তোমরা যেটা চাও সেটা নিতে পারো। তো গ্যাংটকে এসে আমার এই দাদাদের সাথে পরিচয় হলো, খুব ভাল লাগলো। আমার নাম সৌভিক। আমার নাম দীপঙ্কর। আমি সুমন। আমরা সব দত্তপুর থেকে এসেছি, তো দাদার সাথে দেখা হলো, খুবই ভালো লাগছে। साइट सीन करने में कितना लेते हैं आप? वही 10 पॉइंट का 2500। तो आपका नंबर 9733828149। और आपका नाम? दर्पण थापा। পাহাড়ে বাইক রাইড করতে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার গাড়িতে হয়ে গেছে একটা সমস্যা ছোট, আমার গাড়িটা পিক আপটা কম নিচ্ছে যখন আমি মোড়ের বাঁকে উঠছি। তো এইখানে আমি নিয়ে এসেছি এইখানকারই গ্যাংটকের একটা শোরুমে, সার্ভিস সেন্টারে। এখানে আমি ওই গাড়িটা সার্ভিস করব, দেখি কী হয়। তো এসে পৌঁছালাম আমাদের প্রথম স্পট। এখান থেকে আমরা সাইট সিন শুরু করছি। এটা হচ্ছে একটা মনিস্ট্রি। তো চলো ভেতরে দেখা যাক। মনিস্ট্রিগুলো ঘুরতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার তো খুব ভাল লাগে ঘুরতে। এটি হচ্ছে নামগয়াল ইনস্টিটিউট অফ টাইবিওলজি। এখানে তিব্বতীয় বহু নিদর্শন আপনারা দেখতে পাবেন। এখানে প্রথমে এসে টিকিট কেটে নিলাম 25 টাকা করে পার পারসন। তো এইখানে ভেতরে যাব, ক্যামেরা অ্যালাউ নয়, আমি বাইরে থেকেই দেখাচ্ছি মনিস্ট্রিটা। এই হচ্ছে মনিস্ট্রি। এইখানে কিন্তু জুতো খুলে তোমাদের ভেতরে ঢুকতে হবে। এখানে রয়েছে একটি অ্যান্টিক শপ, যেখানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিরল জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এছাড়াও মূল মিউজিয়ামের মধ্যে রয়েছে থাঙ্কা চিত্রকর্ম, তিব্বতীয় বিভিন্ন পাণ্ডুলিপি এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিরল মূর্তি এই মিউজিয়ামে রয়েছে। এবং রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। পুরো সিকিমে এরকম সমৃদ্ধ লাইব্রেরি আর দুটি নেই। ভিতরে গেলাম, এটা আসলে একটা মিউজিয়াম মতো করা হয়েছে বর্তমানে, এবং ওখানে ফটোগ্রাফি করতে দেয় না। রোপওয়ের এখানে এসে কিন্তু পার পার্সন রাউন্ড টিকিট 266 টাকা করে। আমরা টিকিট কেটে নিয়েছি। এখানে কিন্তু প্রচুর লম্বা লাইন। এই যে এখানে টিকিট সব কাটাকাটি চলছে, আর এখানে লাইন ভেতরে ওয়েটও করতে হবে অনেকটা সময়, শুনছি যেটা আমি। এখানে হচ্ছে বিরাট লম্বা লাইন, দেখো এক একটা সিরিয়াল নাম্বার ধরে ডাকছে, লিফটে করে ওপরে নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে রোপওয়েতে তোমরা চড়তে পারবে। এখানে ওয়েট করতে করতে এখানে অনেক রকম কম্বো পাওয়া যাচ্ছে। আমরা একটা অর্ডার করে দিলাম। আমরা যেটা অর্ডার করেছি এটা হচ্ছে 135 এর কম্বোটা এই দিয়েছে। এখানে বসে বসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, মোমো, ম্যাগি, কফি। মানে এসে আমার পরিচয় হলো দাদার সাথে। দাদা হচ্ছে এই রোপওয়ের ম্যানেজার। দাদার নামটা আমি জেনে নিচ্ছি। দাদার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। সঞ্জিত সরকার আমার নাম। এক এক করে সব লোক নামছে, ভেতরে ঢুকতে হবে, লিফটে করে ওপরে যেতে হবে। এখানেও লাইন না। তো আমরা এখন যাচ্ছি রোপওয়ের ভেতরে, এক এক করে উঠছি ভেতরে। মানে অলরেডি কয়েকজন ছিল দেখছি। ঠিক আছে, শুরু হলো আমাদের রোপওয়ে যাত্রা। একটু একটু ভয় লাগছে। তো পুরো গ্যাংটক শহরটা এখান থেকে তোমরা দেখতে পারবে, আমি দেখাচ্ছি। দেখো অসাধারণ একটা অনুভূতি, সাথে কিন্তু একটা ভয়, দুরকমই কাজ করছে। একটা এক্সাইটমেন্টও কাজ করছে, কারণ এতগুলো মানুষ নিয়ে তাদেরকে নিয়ে এই রোপওয়ে উঠে চলেছে একদম আকাশের মধ্যে দিয়ে। পুরো গ্যাংটক শহরটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু দারুণ রোমাঞ্চকর। আপনারা আসলে কিন্তু একটু কষ্ট করে ওয়েট করে হলেও রোপওয়েটা অবশ্যই করবেন। নিচে দেখুন
পুরো গাছ, ঘন অরণ্য যাকে বলে। নিচের দিকে তাকাও, দেখো কি সুন্দর লাগে। দেখো আমার ভয় পাচ্ছে না। মাটির থেকে অনেক উঁচুতে আমরা আছি, কিন্তু তারও উপরে নিয়ে যাচ্ছে এই রোপওয়ে আমাদেরকে। একসাথে কতজনকে উঠিয়েছে দেখুন। যারা ওয়ান ওয়ে টিকিট কেটেছিল তারা কিন্তু এই ওপরে নেমে যাবে, আর যারা রাউন্ড টিকিট কেটেছিল তারা আবার এখান থেকে যাবে। আমাদের দ্বিতীয় রাউন্ডের জার্নি, এইবার কিন্তু রোপওয়েটা আবার নেমে যাবে যেমনভাবে এসছিল। আর এই নামার সময় কিন্তু একটা গা শিরশিরি একটা ভাব আসবে। এই যে সেকেন্ড রাউন্ডের যে রোপওয়ে জার্নিটা, এটা কিন্তু অসাধারণ, বলার মতো কোনো ভাষা নেই, কিন্তু এত সুন্দর লাগছে। পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে, আর এত উপর থেকে, এবং নামার সময় একটা গা শিরশিরে একটা ভাব হচ্ছে, সুন্দর লাগছে। তো শেষ হলো আমাদের রোপওয়ের সেকেন্ড রাউন্ড জার্নি। এতে চড়তে গিয়ে আমাদের প্রায় 3 ঘন্টা টাইম নষ্ট হলো। রোপওয়ে করার পরে আমরা চলে গেছিলাম হোটেলে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করলাম। এখন আমি এসেছি বাকথাং ওয়াটারফলস। এখানে কিন্তু 2 হুইলার 4 হুইলার সব কিন্তু পার্ক করা যায়। 2 হুইলার হচ্ছে 10 টাকা, আর 4 হুইলার হচ্ছে 20 টাকা। আর তার উপরে ডিপেন্ড করে কত বড় গাড়ি, সেক্ষেত্রে 50 টাকা অবধি পার্কিং চার্জ লাগবে। আর এইখানে কিন্তু সুন্দর ওয়াটারফলস রয়েছে, এত সুন্দর ওয়াটারফলসটা দেখুন, দারুণ লাগছে। এটা হচ্ছে বাকথাং ওয়াটারফলস। কিন্তু এই লোকাল ড্রেস পরে আপনারা কিন্তু ফটোশ্যুট করতে পারবেন। কিতনা ভাড়া? 100। এখানে কিন্তু ড্রেস পরে আপনারা ফটোশ্যুট করতে পারবেন, 100 টাকা করে পার পারসন নেবে। আর এই হচ্ছে বাকথাং ওয়াটারফলস, খুব দারুণ লাগে। বর্ষাকালে আসলে আপনারা এই ওয়াটারফলসটা এইরকম রূপ দেখতে পারবেন। তো বাকথাং ওয়াটারফলসে আমি এখন জিপ লাইনে চড়তে চলেছি। এটা পার পারসন 100 টাকা করে নেয়। ঠিক আছে, চলো দেখা যাক কী হয়। বেঁচে থাকবো কিনা বুঝতে পারছি না, ভয়ও লাগছে। তো আমি এখন জিপ লাইনের ওপর চড়ছি, দেখো অনেক ওপর দিয়ে যাচ্ছে এটা। আমার কিন্তু ভয়ও লাগছে বেশ, ওরে বাপ রে বাপ। এই যাচ্ছে নিচে, আর এই যে ওয়াটারফলস, ও বাবা। দারুণ একটা অনুভূতি হলো কিন্তু এই ওপর থেকে সোজা লাইনে করে এটা। এখানে আসলে কিন্তু এটা ট্রাই করবেন অবশ্যই। 100 টাকা করে পার পারসন নাই। দারুণ অনুভূতি হয়েছে আমার, সাথে কিন্তু হার্টবিটটাও বেড়ে গেছে। এখন এসছি তাসি ভিউ পয়েন্টে। তো চলুন ওপরে দেখা যাক কি আছে। কিন্তু অনেকটা সিঁড়ি ভেঙে তারপরে ওপরে যেতে হয়। আর এখানে এইসব খাবার দাবার বিক্রি করছে। তাসি ভিউ পয়েন্ট এসে আপনারা শুধু পাহাড়ের ভিউ দেখতে পারবেন, এছাড়া আর কিছু নেই এখানে। এছাড়াও এখানে আপনারা চাইলে এখানকার ড্রেস পরে সেলফি তুলতে পারেন। এগুলো সব জায়গাতেই মোটামুটি আমি দেখছি। এর আগেও যে পয়েন্টে গেছিলাম ওখানেও ছিল, পার পারসন 100 টাকা করে এরা নিচ্ছে। এই জায়গাটা রয়েছে তাসি ভিউ পয়েন্টের মধ্যে, এখানে দাঁড়িয়েও অনেকে সেলফি তুলছে। বেশ ভালো লাগছে জায়গাটা এসে। আপনারা আসলে অবশ্যই আসবেন। যদি এখানে মেঘলা না থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেত পাহাড়ের। এখানে একটা অ্যান্টিক শপও রয়েছে, এখানে আপনারা চাইলে বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পারবেন। এখন এখানে কিন্তু অনেকেই এখান থেকে ড্রেস ভাড়া করে ফটো তুলছে। এসে পৌঁছালাম গ্যানজুং মনেস্ট্রি। গ্যানজুং মনেস্ট্রিটা এখানকার খুব ফেমাস একটা মনেস্ট্রি। এটা একটা ভিউ পয়েন্ট, লোকে এখানে আসে, মাস্টলি প্লেস। গ্যানজুং মনেস্ট্রিতে যেতে গেলে কিন্তু আপনাদের এই 20 টাকা দিয়ে টিকিট করতে হবে, পার পারসন 10 টাকা। আমরা দুজন ছিলাম, তো 20 টাকা দিয়ে টিকিট করেছি। সোজা একদম ঢাল বরাবর নিচে নেমে যাচ্ছে মনেস্ট্রি অবধি। নামতে তো খুব ভালোই লাগছে, কিন্তু উঠতে বেশ কষ্ট হবে। এই হচ্ছে গ্যানজুং মনেস্ট্রির ভেতরটা। আমার পেছনে এই হচ্ছে গ্যানজুং মনেস্ট্রি। দেখুন এই মনেস্ট্রিগুলোতে একটা ধূপ ইউজ করে। এইখানকার যে ধূপের গন্ধ না, একটা তিব্বতিয়ান সেই একটা সুগন্ধ, যেটা আমার খুবই ভালো লাগে এখানে আসতে। এই মনেস্ট্রির থেকেই কিন্তু গোটা গ্যাংটক শহরটা দেখা যায়। দেখুন খুব সুন্দর লাগে। মনেস্ট্রিগুলোর যে সাজসজ্জা, সেগুলো তিব্বতীয় আদলে তৈরি। এই সাজসজ্জাগুলো শুধুমাত্রই কিন্তু পাহাড়ে দেখা যায় এবং এগুলো খুবই সুন্দর লাগে। আর এই যে পতাকাগুলো রয়েছে,
এগুলো ওদের ধর্মধ্বজা বলে, যেগুলো হচ্ছে শান্তির প্রতীক বা শান্তির বার্তা বহন করে। এই যে কারুকার্য, এটা কিন্তু এদের একটা ঐতিহ্য বলা চলে। ॐ मानि पाद्मे हूँ ॐ मानि पाद्मे हूँ ॐ मानि पाद्मे हूँ ॐ मानि पाद्मे हूँ ॐ मानि पाद्मे हूँ। আমরা এসে পৌঁছালাম অর্গানিক ভিউ পয়েন্টে। এখানে দাঁড়িয়ে রাস্তার ধারে একটা দোকান থেকে চা খেয়ে নিচ্ছি। প্রচণ্ড কুয়াশা, তার সাথে বৃষ্টি হচ্ছে প্লাস ঠান্ডা, আর চারিদিকে এত কুয়াশা, এখান থেকে ভিউ কিছুই দেখা যাচ্ছে না। তাই আমি এই জায়গাটা আপনাদের দেখাতে পারছি না। তবে আপনারা যদি আসেন আর যদি কুয়াশা না থাকে তাহলে অবশ্যই এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় এবং এখান থেকে খুব সুন্দর সানসেটও দেখা যায়। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই, কোনো পার্কিং ফিজ নেই। এখন আমি এসে পৌঁছালাম হিমালয়ান জুওলজিক্যাল পার্কে, আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে গণেশ টক। গণেশ টক অর্থাৎ গণেশের মন্দির। এই পাহাড়ে সিকিমে মন্দিরকে বলা হয় টক। এই হচ্ছে গণেশ টক। চলুন ভেতরে যাওয়া যাক। সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে ওপরে। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव এখানে কিন্তু জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো খুলে তারপরে আপনাদের ভেতরে যেতে হবে। त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। এই হচ্ছে গণেশ টক। চাইলে দাড়ি কিনে পুজো দিতেও পারবেন, আর এখানের থেকে চাইলে কিছু কেনাকাটা করতে পারবেন। এর নিচে রয়েছে ডালাগুলো 30 টাকা 50 টাকা করে এনারা নিচ্ছেন। এই হচ্ছে হনুমান টক মন্দির। এও কিন্তু জুতোটা রেখে তারপরে আপনাদের যেতে হবে। তো এসে পৌঁছালাম হনুমানজির মন্দিরে, হনুমান টকে। জয় বজরংবলী। আর এখানকার রাস্তাটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল বাইক রাইড করা, কারণ এটা হচ্ছে গ্যাংটকের সব থেকে ওপরে অবস্থিত। জয় শ্রীরাম, জয় বজরংবলী হনুমান। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमा। এইখান দিয়ে কিন্তু আপনারা পরিক্রমা করতে পারবেন। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहार। সকাল 10টার সময় হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে আমাদের সম্পূর্ণ সাইট সিন করতে সময় লেগে গেল বিকেল 5:30। আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেব, আপনারা যদি গ্যাংটক লোকাল সাইট সিন করতে যান তাহলে আগে রোপওয়েতে না গিয়ে আগে চলে আসবেন হনুমান টক। শেষ থেকে শুরু করলে আপনাদের সাইট সিনটা তাড়াতাড়ি শেষ হবে। তো গ্যাংটকে থাকলেন, সাইট সিনও করলেন, কিন্তু রাত্রিবেলা কি করবেন? রাত্রিবেলা চলে আসুন ম্যাল রোডে। আমি আছি ম্যাল রোডের শেষে, বা আপনারা এনজি মার্কেও আসতে পারেন। দার্জিলিংয়ে যেমন ম্যাল রোড আছে, গ্যাংটকেও ম্যাল রোড আছে। এই ম্যাল রোড হচ্ছে এখানকার সব থেকে রঙিন জায়গা। রাত্রে এই ম্যাল রোড আলোর রসনায় আরও রঙিন হয়ে ওঠে। এইখানে আপনারা পেয়ে যাবেন হোটেল, ক্লাব, পাব, বার, ম্যাসেজ স্পা, রেস্টুরেন্ট, A to Z, ওয়াইন শপ, কি না নেই। বাচ্চা থেকে বুড়ো সবাই এই ম্যাল রোডে কিন্তু গ্যাংটকের সন্ধ্যাটা কাটাতে আসে, নিজের সন্ধ্যাটাকে রঙিন করতে আসে। দেখুন কত লোক আশেপাশে। আমি যেহেতু একদম এন্ড পয়েন্টে আছি, এখান থেকে আমি সরে যাচ্ছি MG মার্গ,
এবং আপনাদের দেখাবো যে কোথায় গ্যাংটকে সব থেকে কম পয়সায় মানুষ কেনাকাটা করে, সেটা হচ্ছে লাল মার্কেট। সেখানে আমরা যাব, পুরোটা আপনারা দেখতে থাকুন। তো এই যে আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে, আমরা এখন যাচ্ছি এমজি মার্কেট দিকে। আর এই যে আমার পেছনে রয়েছে এই যে গলিটা, এখানে কিন্তু আমার হচ্ছে হোটেলটা রয়েছে, মানে আমার হোটেলটা একদম ম্যাল রোডের ওপরেই। এইখানে আসলে আপনাদের একটা সন্ধ্যা এত সুন্দর কাটবে, ওখানটাকে একদিন স্টে করুন, দুদিন স্টে করুন। আমি যেমন দুদিন আছি, দুদিনই ম্যাল রোডে এসেছি, খুব ভালো লেগেছে ঘুরতে। আর এইখানে হচ্ছে প্রচুর অ্যান্টিক শপ আছে, যেখানে এখানকার লোকাল জিনিসপত্র, পাহাড়ি কিছু জিনিসপত্র, যে হ্যান্ডক্রাফটের বা ঘর সাজানোর জিনিসপত্র, এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। সেইগুলো আপনারা কিনতে পারেন বা আপনার গিফট হিসেবে নিয়ে যেতে পারেন। এই যে দেখছেন ম্যাল রোডের এখানে কি না নেই, A to Z, এখানে পয়সা দিলে সব অ্যাভেলেবেল আছে। আপনারা যা চাইছেন সমস্ত কিছু, সব ধরনের শোরুম থেকে শুরু করে ছোটোখাটো দোকান, ওষুধের দোকান, A to Z রয়েছে এখানে। আর এখান থেকেই চাইলে আপনারা কিন্তু বহু দোকান পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা হচ্ছে সাইট সিন করতে যাওয়ার গাড়ি ভাড়া বা এখানকার নর্থ সিকিম, ইস্ট সিকিম, যেখানে যান না কেন সব জায়গাকার পারমিট আপনারা পেয়ে যাবেন। আর আমার ভিডিওতে আমি তো এখানকার লোকাল ড্রাইভার, হোটেলের নাম্বার সব কিছু দিয়েই দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা হবে না। আর এই যে যাচ্ছি এখন, এবার আমি যাচ্ছি গ্যাংটকের সব থেকে ব্যস্ততম জায়গা এমজি মার্কেট। এই দোকানগুলো দেখুন, এখান থেকে কিন্তু এখানকার লোকাল জিনিসপত্র আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। খুব সুন্দর লাগে এইগুলো দেখতে। আপামর বাঙালির সব থেকে জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে গ্যাংটক। আর গ্যাংটকের রাতটা যদি আপনারা রঙিন করতে চান, তাহলে অবশ্যই এখানকার ম্যাল রোডে চলে আসবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে রয়েছে সেই ফেমাস সেলফি পয়েন্ট, যেখানে রয়েছে আই লাভ গ্যাংটক, এই যে এই পেছনটা, ঠিক আছে। তো এই যে আই লাভ গ্যাংটক জায়গাটা যেটা লেখা আছে না, এর পেছনেই রয়েছে কিন্তু সেই লাল মার্কেট, যেখানে কিন্তু সবাই শপিং করতে যায়। আপামর বাঙালি থেকে শুরু করে অবাঙালি A to Z লোকে যায়, এটা অনেকেই জানে, সবাই জানে প্রায়, তাও আমি বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি। রাস্তা দিয়ে আমি হেঁটে আসলাম, সেই রাস্তার সাইডেই রয়েছে এই গেটটা, ওয়েলকাম টু লাল বাজার। এই যে লাল বাজার না, এই লাল বাজারেই সমস্ত লোকে কিন্তু যারা গ্যাংটকে ঘুরতে আসে, সবাই কিন্তু এই জায়গাটায় শপিং করতে যায়। চলুন আমি লাল বাজারটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানকার ফেমাস স্ট্রিট ফুড, মোমো থেকে শুরু করে যাবতীয়। আর এখানকার দোকানগুলোতে কিন্তু আপনারা সস্তা এখানকার জিনিসপত্র শপিং করতে পারবেন। দেখুন এখানেই কিন্তু সব থেকে বেশি ভিড়, মানুষ কিন্তু কেনাকাটা করছে। এখানে এই রাস্তার ধারে আপনারা পেয়ে যাবেন মোমো, এছাড়া অন্যান্য স্ট্রিট ফুড, যেমন এখানে 12 পিস মোমো মাত্র 50 টাকা, আর চিকেন মোমো নিচ্ছে কিন্তু মাত্র 100 টাকা। আগের দিন আমরা রাত্রে এসেছিলাম, তখন আমরা খেয়েছিলাম। এখানে প্রায় এখন অনেক রাত হয়ে গেছে, আমি যখন এসেছি প্রায় 8:30 বাজে, প্রায় সব হচ্ছে এখন গুটিয়ে নিচ্ছে দোকানপাট, যেহেতু পাহাড়ে কিন্তু খুব সকালেরা দোকানপাট খোলে, আর খুব রাতের হওয়ার আগেই, মানে 8টা 9টা 9:30 ম্যাক্সিমাম 10টার মধ্যে কিন্তু পাহাড়ি অঞ্চল পুরোটা একদম শান্ত হয়ে যায়। শীতের পোশাক আপনারা এখান থেকে কিনতে পারবেন। দেখুন পরপর দোকান রয়েছে, রাস্তা এরকম নেমে যাচ্ছে আর দোকান একাধিক রয়েছে। এখানকার শাল, মাফলার, উইন্ডচিটার, তারপরে হচ্ছে জ্যাকেট, সমস্ত কিছু এখানে আপনারা কিন্তু খুব কম দামে পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই এখানে আসলে কিন্তু আপনারা বার্গেনিং করে সেই জিনিসগুলো তবেই নেবেন। এখানকার এই যে লোকাল জিনিসপত্র এখানে পেয়ে যাবেন খুব কম দামে, 250, 150, 200। এখানে হচ্ছে মহিলাদের জিনিসপত্র সব রকম পেয়ে যাবেন, লোকাল জিনিস, ব্র্যান্ডেড জিনিস সবই এখানে আপনারা পেয়ে যাবেন। আর এইখানকার পাহাড়ি ছাতা, এগুলো কিন্তু খুব সুন্দর হয়। এই যে ছাতাগুলো আমি এর আগেও কিনে নিয়ে গেছি, একটা ছাতা আমি নিয়ে গেছিলাম 350 টাকাতে, সেটা কিন্তু আজও 2 বছর ধরে আমার এখানে, আজও আমার বাড়িতে আমি ইউজ করছি। গ্যাংটক ভ্রমণ ব্লগটা আমি এই অবধি রাখলাম। আপনারা দেখছিলেন বিক্রমজিৎ ব্লগ, সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা চাইলে ডেসক্রিপশান চেক আউট করতে পারেন। ডেসক্রিপশানে কিন্তু হোটেলের নাম্বার, সাইট সিন করা ড্রাইভারের নাম্বার, কোথায় কোথায় যাবেন সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে, কীভাবে এনজিপি থেকে আসবেন, এখান থেকে কীভাবে এনজিপি ফিরে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওটি আমি এই অবধি রাখছি। এরপরে আমরা কালকে যাচ্ছি জুলুক, সেটাও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আমি যাচ্ছি বাইক ট্রিপে,
যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে টাটা, বাই বাই।